বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজ আমি বানাবো গিলে মেটে আলু দিয়ে ঝোল। দেখুন প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। আর আমি এখানে নতুন আলু দেখুন আমি এখানে একটা আলু 4 টুকরো করে কেটে নিয়েছি। এটা কড়াইতে দিয়ে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা এভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেবেন। আপনারা চাইলে পুরনো আলু নিতে পারেন। আমি এখানে নতুন আলু নিয়েছি, এখন খেতে ভালো লাগে শীতকালে। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে আলুগুলো তুলে নেব। প্লিজ বন্ধুরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো। দেখুন আমি এখানে গরম মশলা দিয়েছি, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা ওটা আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা আমি একটু বেশিই দেবো, এতে একটু পেঁয়াজ কুচি বেশিই দিতে হয়। তারপরে একটু আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। এটাও আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা যত এই মশলাটা কষাবে ততই খেতে ভালো লাগবে। এবার আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো লবণ দেব, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা আমি ভালো করে কষাবো। দেখুন যত সময় চারিদিক দিয়ে তেল না ছাড়বে তত সময় কষিয়ে নিতে হবে। বন্ধুরা আমি এর ভিতরে টমেটো ইউজ করিনি। এবার আমি যে আগে থেকে ধুয়ে রাখা গিলে মেটেটাও দিয়ে দিলাম। এটাও আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন বা টমেটোও দিতে পারেন। আমি এখানে টক দই বা টমেটো দুটোই ইউজ করিনি। দেখুন আমার কালারটাও কত সুন্দর এসেছে। এবার আমি আগে থাকা ভেজে রাখা আলু এগুলোও দিয়ে দেবো। এটাও আমি ভালো করে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কিন্তু তার আগে আমি 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেব। এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে দেখুন পুরো আমার রসা রসা হয়ে গেছে, ঝোলটাও কম এসেছে। এবার আমি নামিয়ে সার্ভ করব গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, খেতে দারুণ লাগবে। প্লিজ বন্ধুরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো।